সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা লক্ষ্য করছেন সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ইতিমধ্যে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কিন্তু হাঁটিয়ে রাজপথ দখল করলো ছাত্রলীগ, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি। চারিদিকে কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে। চারিদিকে সবার হাতে কিন্তু আপনারা পর্যায়ক্রমে লাঠি ছোটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পর্যায়ক্রমে ইট পাটকেল কিন্তু এবং কাজ কিন্তু এখনো পর্যন্ত পড়ে আছে। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এখান থেকে যে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তাদের হাতে লাঠি ছোটা সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে প্রতিহত করে এক প্রকারে তাদেরকে হাঁটিয়েই কিন্তু এই রাজপথ দখল করলো। আমরা যেমনটি দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত একটি পরিবেশ কিন্তু এখনো বিরাজমান। দর্শক আজকে ছাত্রলীগের নেতৃত্ব দিতে এসেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমরা আপনাদের আগের লাইভে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আপনারা সকলে দেখেছেন। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে, লক্ষ্য করছেন এখনো পর্যন্ত কিন্তু সতর্কতা অবস্থায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এখানে ইতিমধ্যে নেতৃত্ব দিচ্ছেন, লক্ষ্য করছেন পর্যায়ক্রমে কিন্তু একটু উত্তপ্ত পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিরাজ করছে, আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে এখানে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। ইতিমধ্যে রাজপথ অর্থাৎ দর্শক ডিসি চত্বর কিন্তু ইতিমধ্যে দখল নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। পুরো সময় আমাদের সাথে ছিলেন এখানে, আপনারা আমাদের কাছে যেটা দেখেছেন সর্বোচ্চ লাঠি ছোটা, অথচ তারা একের পর এক সোশ্যাল মিডিয়াতে তারা গুজব ছড়াচ্ছে যে অস্ত্র। আপনারা একটা ফুটেজ যদি দেখাতে পারেন যে আমাদের কারো হাতে কোনো দেশি অস্ত্র বা ধারালো অস্ত্র ছিল কিনা, আমাদের হাতে জাস্ট আমরা এখান থেকে নিজের আত্মরক্ষার জন্য লাঠি নেওয়া হয়েছে, অথচ তারা সোশ্যাল মিডিয়াতে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে অস্ত্র, লাঠি ছোটা, বন্দুক, গুলি, এগুলোর অস্তিত্ব কোথায়। বরং আমরা দেখেছি তারা কিভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের যত কনস্ট্রাকশনের কাজ ছিল সেখান থেকে একটু জিজ্ঞাসা করি যে কি ঘটেছিল আসলে, মূল ঘটনাটা শুরু থেকে একটু যদি বলেন। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের রানিং সভাপতি, বাংলা ছাত্রলীগের সম্পাদক। আমি তখন হলে অবস্থান করছিলাম এবং তখন হচ্ছে বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রায় 3 থেকে 4 হাজার ছেলে পেলে আমাদের হলে প্রবেশ করে এবং তারা দেশরত্ন শেখ হাসিনার নামে এবং বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা স্লোগান দেওয়া শুরু করে। এবং তখন হলের সাধারণ শিক্ষার্থীদের আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করতে থাকে এবং যখন তারা আমাদের হলের ভিতরে প্রবেশ করে তখন হলের যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা প্রতিহত করার জন্য নেমে যায়। আর যেখানে এটা আমাদের 71-এর বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, আমাদের চেতনার বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল আমার সাথে তারা সবাই নিচে নামে এবং আমরা আস্তে আস্তে তাদেরকে প্রতিহত করা শুরু করি এবং তারা আমাদের হলে ভাঙাচোরা শুরু করেছিল। তখন আমরা আস্তে আস্তে হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী সবাই এক হয়ে তাদেরকে পিছু হটতে শুরু করি এবং আমাদের হাতে লাঠি সোটা নিয়ে আমরা বেরোই, কারণ তারা আমাদেরকে আক্রমণ করতেছিল এবং আমরা প্রতিহত করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু করেছি। এবং দেশরত্ন শেখ হাসিনার নামে এরপরে থেকে যদি এই ক্যাম্পাসে কোনো ধরনের বিপক্ষে স্লোগান হয় তাদের প্রতি কড়া হুঁশিয়ারি রইল, তাদের এই ক্যাম্পাসে আমরা রাখতে দিব না। এবং আপনারা জেনে থাকবেন বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, যারা আমাদের হলে ঢুকেছিল বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা জামাত শিবিরের পোষ্য এবং বিএনপির পোষ্য। আপনারা এটা দেখবেন বিভিন্ন চিহ্নিত সিসিটিভি ফুটেজ আছে এবং আমরাও হল থেকে সিসিটিভি ফুটেজ নিব এবং আমরা চিহ্নিত করব কারা আমাদের হলের ভিতরে ঢুকলো। এবং দেখেন আমাদের পূর্ব নির্ধারিত আমাদের ছিল 3টা, তাদের কর্মসূচি ছিল 12টা, আমাদের 3টার সময় তারা বের হয়েছেন। এর কারণ আমাদের একটা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি 3টা থেকে ঘোষণা করা হয়েছিল এবং এটা আপনারা জেনে থাকবেন শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে চাইনি, কিন্তু তারা প্রতিটা হলে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং গুজব ছড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীদেরকে হল থেকে বেরোতে নেই এবং আপনারা প্রতিটি হলে দেখবেন কোন
কোনো ধরনের বাধা কোনো ধরনের ছিল না। সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কোটা আন্দোলনকে তাদের একদম নিজ মুখে থেকে তারা প্রতিহত করেছে এবং কেউই আমাদের হলগুলো থেকে কোটা আন্দোলন বেরোয় নাই। যারা বেরিয়েছে বিভিন্ন সাত কলেজ বলেন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনার আহ্বান কি থাকবে এখন? আমাদের সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান থাকবে, দেশরত্ন শেখ হাসিনার এই ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে তিনি আমাদের জন্য যেটা করেছেন, জাস্ট খালি এইটুকুর বিনিময়ে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে এই কুচক্রী মহলকে প্রতিহত করতে পারি, আর কিছু না। আমি মোহাম্মদ মেহেদী হাসান শান্ত, বঙ্গবন্ধু ছাত্রলীগের তাদের হাতে তাদের হামলার ধরনটা তাদের হাতে চাপাতি ছিল এবং তাদের হাতে তারা প্রচুর পরিমাণে, আমরা যেটা দেখলাম, তারা প্রচুর পরিমাণে প্রিপারেশন নিয়ে এসেছিল। আমরা কিন্তু সবাই হলেই ছিলাম এবং হলে মাত্র আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের প্রোগ্রামটা যেটা আছে আমাদের সফল সমাবেশ, আমরা 3টার দিকে যে সমাবেশটি ছিল সেটি কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য হল থেকে হলের সাধারণ শিক্ষার্থীরা এবং হলের যারা ছিল আমরা সবাইকে একসাথে নিয়ে বের হবো। ওই সময়ে আমরা দেখি তারা পুরো 3 থেকে 4 হাজার ছেলে পেলে হলের ভিতরে ঢুকছে অস্ত্র সহ এবং ধারালো অস্ত্রপাতি থেকে শুরু করে ইট পাটকেল থেকে শুরু করে যা আছে সব। এবং তারা আমাদের বঙ্গবন্ধু হলের পিছনে যে গেটটা আছে ওই জায়গায় ক্যান্টিনে ভাঙচুর করছে এবং যে জায়গায় হলের হাউস টিটোর আছে সেই জায়গায় ভাঙাচুর করছে। তখন আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তখন আমরা বেরোই এবং তাদেরকে প্রতিহত করার জন্য আগাই। যদি আমরা এই প্রতিহত না করতাম তখন কিন্তু তারা আমাদের হলের রুমগুলোতে আস্তে আস্তে চলে যেত এবং তাদের মেইনলি প্রিপারেশন ছিল হলে যারা ছাত্রলীগ করে ওই রুমগুলোতে যাবে এবং ভাঙচুর করবে এবং যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে আক্রমণ করে এই ক্যাম্পাসকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা একটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছিল। এবং আমরা মোটামুটি ভাবে এই আমাদের যে হলগুলো আছে সেই হলগুলো প্রতিহত করে আস্তে আস্তে আমরা এদিকে আগাই। আচ্ছা, ছাত্রলীগ প্রেসিডেন্ট সাদ্দাম ভাই বলছিল যে তারা আসলে তিনি তার ব্যক্তিগতভাবে দলীয়ভাবে এই কোটা আন্দোলনের বিপক্ষে তিনি না, আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছিলেন। এই মানে পরিবেশ তো আসার কথা না। হ্যাঁ, যে আপনি জেনে থাকবেন আমরা কিন্তু হলগুলোতে যারা আমরা দায়িত্বে ছিলাম বা আমাদের হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু হলে যারা কোটা আন্দোলনে আগ্রহী ছিল বা যাচ্ছিল আমরা কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ তাদের প্রতি ছিল না। এবং আপনারা জেনে থাকবেন তারা খুব স্বস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছিল এবং আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। আমরা কিন্তু আপনারা এতদিন দেখেছেন তারা শাহবাগে অবস্থান করেছে, রাজু ভাস্কর্য অবস্থান করেছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ছাত্রদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা যদি চাইতাম আমাদের 10 মিনিট হাতে সময় দিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় কোটা সংস্কার যারা চায়, কোটা আন্দোলন চায়, আমরা যদি চাই 10 মিনিটে প্রতিহত করে বের করে দিতে পারতাম। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগ কর্মী ছিলাম, আমরা কিন্তু কোনো ধরনের হার্ডকোর সিদ্ধান্তে যাই নাই। আমরা চেয়েছিলাম তারা দেশরত্ন শেখ হাসিনার উপর নির্ভরশীল হবে, তারা আইনের প্রতি নির্ভরশীল হবে। কিন্তু তারা যে সময় হলে হলে গিয়ে আক্রমণগুলো করলো তখন আমরা আমাদের নিজ দায়িত্বে, আমাদের নিজ নিরাপত্তার স্বার্থে, আমাদের হলের নিরাপত্তার স্বার্থে, আমাদের হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা প্রতিহত করতে পেরেছি। এবং আমাদের হলগুলোতে সিসিটিভির ফুটেজ আছে, ভিডিও আছে ছেলেপেলের কাছে, আপনাদেরকে সেটা আমরা কিছুক্ষণের মাঝখানে উপস্থাপন করব এবং আপনারা দেখবেন তারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নামে ধারালো অস্ত্র নিয়ে, ইটপাটকেল নিয়ে এবং তাদের পুরো প্রস্তুতি নিয়ে, কালকে সারা রাতের প্রস্তুতি নিয়ে তারা পুরো হলগুলোতে ঢুকেছিল এবং 3.5 থেকে 4 হাজার ছেলে পেলে নিয়ে একটি হলে যখন তারা অ্যাটাক করে, বিজয় 71 হলে অ্যাটাক করে, জিয়া হলে অ্যাটাক করে, তখন তারা বঙ্গবন্ধু হলে যায়, সূর্য সেন হলে অ্যাটাক করে, তখন আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এবং হলের সাধারণ শিক্ষার্থীরা সবাই এক হয়ে তখন আমরা সেটাকে প্রতিহত করি। এবং আপনারা এটা জেনে রাখবেন এই আক্রমণটা কিন্তু আমরা আগে থেকে করি নাই, আমাদের উপর আক্রমণ আসার পরে আমরা প্রতিহত করেছি। এবং এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরিকুত্তার মতো পিঠে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। কোন অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু যখন তারা নেত্রীর নামে বাজে স্লোগান দেয়, যখন তারা বঙ্গবন্ধু নামে বাজে স্লোগান দেয়, আমরা একটা মানুষকেও ছাড়বো না। এবং যারা এই দেশরত্ন শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ 71 এই বিরুদ্ধে তারা প্রশ্ন তুলে তাদেরকে এই ক্যাম্পাসে নিরিকুত্তার মতো পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া হবে। আমরা এতদিন চুপ ছিলাম, আজকে থেকে আমাদের কোনো ধরনের ডিফেন্স থাকবে না। ছাত্রলীগ ডাইরেক্ট অ্যাকশনে যাবে, দরকার পড়লে ছাত্রলীগ ঘরে ঘরে যাবে, ছাত্রলীগের যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবে। এখন থেকে আর কোনো আমাদের কোনো ডিফেন্স থাকবে না। দলের শুরুর দিকে হামলাটা কিভাবে হয়েছিল অলরেডি আমরা বলেছি ভাই। আমি বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান শান্ত, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের বর্তমান সভাপতি। দর্শক লক্ষ্য করেছেন আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগ যে বঙ্গবন্ধু হলের যে সভাপতি ছিল আমরা কিন্তু ইতিমধ্যে তার সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কিন্তু হামলা এবং উভয় পক্ষের হামলার কিন্তু বর্ণনা দিয়েছেন আর লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগের সকল কর্মী কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে, এমনটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন।
যেমনটি জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্থান কিন্তু ইতিমধ্যে দখলে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানি খাও না।